নমস্কার বন্ধুরা, জয়গুরু। আশা করি ঠাকুরের কৃপায় সকলে সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে নিয়ে চলে এসেছি আবার একটা ভিডিও। এই ভিডিওয় তোমাদের আমি 2 বছর বয়সে সহজে বিকাল থেকে রাত পর্যন্ত ডেলি রুটিনটা শেয়ার করছি। এর একই পর্ব 1-এ সহজে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ডেলি রুটিনটা শেয়ার করেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো, এই ভিডিওয়ে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা আমি শুরু করছি বিকেল 4টা থেকে। আজ সহজ লাঞ্চে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, তার ফলে ওর ঘুমটাও ঠিকমতো হয়নি, ও উঠে পড়েছে। তার জন্য আমি এরকম একটা মিল্কশেক ওকে দিচ্ছি। ওর যেদিন ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি ঠিকমতো লাঞ্চে খায় না, সেদিন আমি এরকম মিল্কশেক ওকে বানিয়ে দিই। সবসময় দেওয়া হয় না, কারণ ও ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 5টা থেকে 5:30 মতো বাজিয়ে দেয়। তখন আমি ওকে একবারে সন্ধ্যার খাবারটা সার্ভ করি। আজ তাড়াতাড়ি উঠেছে, তাই ওকে এই মিল্কশেকটা বানিয়ে দিয়েছি। এই মিল্কশেকের রেসিপি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর ও এটা খেতে ভীষণ পছন্দ করে। ওর খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ওকে ফ্রেশ করে দিয়েছি। ওর দিদি চলে এসেছে ওকে বাইরে নিয়ে যাবার জন্য। বিকালবেলায় আমি ওকে একদম ঘরবন্দি করে রাখি না, ওকে চেষ্টা করি একটু বাইরে খেলতে পাঠানোর জন্য। যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, তাই ওকে নিয়ে যেতে পারে না, শুধুমাত্র রবিবার ছাড়া। তাই আমি চেষ্টা করি বাড়ির এই সামনের দিকটা ওকে নিয়ে গিয়ে কিছু দেখানোর বা খেলানোর, তাতে ওর মনটাও ভালো থাকে। আমি দেখেছি যেদিন ও ভালো করে খেলতে পায় বিকালে, সেদিন বাড়ি এসে খুব অ্যাক্টিভ থাকে আর ভালো করে খেয়েও নেয়। তো তোমরা চেষ্টা করবে বাচ্চাদের বিকাল টাইমটা একটু হলেও খেলাধুলার জন্য ওদের নিজেদের মতো করে ছেড়ে দেওয়া। যদি পার্ক থাকে বাড়ির আশেপাশে, তো অবশ্যই সেখানে বাচ্চাদের পার্কে নিয়ে গিয়ে ওদের ঘোরাতে পারো, বা ওদের খেলার জন্য কিছুটা সময় দিলে ওদের শরীর মন দুটোই ভালো থাকে নিজেদের মতো সময় কাটানোর জন্য। তো এখন সহজবাবু কি করছে দেখে নাও। আস্তে আস্তে কাদা দিয়ে যাবি না, আস্তে আস্তে চ, ঘাসের ওপর দিয়ে চ। কিছুক্ষণ খেলাধুলার পর ওর এখন ইচ্ছা হয়েছে খুব বাড়ি যাবে, তাই ও এখন দিদির সাথে বাড়ি চলে যাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো। এখন ওকে আমি সন্ধ্যাবেলায় খাবারটা সার্ভ করছি। আজও মিল্কশেক খেয়েছিল, তার জন্য আমি খুব অল্প পরিমাণে ওকে খাবারটা দেব। আজ আমি ওকে কর্নফ্লেক্স দিচ্ছি। আমি কর্নফ্লেক্সটা আগে থাকতে ডাস্ট করে কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আমি স্যারেলাকের চামচে 2 চামচ মতো কর্নফ্লেক্স দিয়েছি, আর ওপর থেকে গরম দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডাস্ট করে রাখার ফলে খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আর মিষ্টির জন্য আমি এখানে হানি অ্যাড করছি। তোমরা চাইলে মিষ্টি বা গুড় অ্যাড করতে পারো। তো হানির ফ্লেভারটা ও খুব পছন্দ করে, তাই ওপর থেকে আমি কিছুটা হানি দিয়ে ওকে এটা আমি খাইয়ে দেব। খাবার খাওয়ার 8 ঘন্টা পর আবারও ওকে আমি বেশ কিছুটা জল খাইয়ে দিচ্ছি। আর এখন বেজে গেছে 7:30। আর 7:30 মানে ওর বাবা চলে আসে, আর ওর বাবার সাথে সন্ধ্যাবেলায় বেশ কিছুটা টাইম ও স্পেন্ড করে। কখনো পড়তে বসে, তো কখনো খেলাধুলা করে। আজ যেমন ও বাবার সাথে বাবাকে আবদার করেছে গল্প শুনবে, তো বাবার কাছে আজকে ও গল্প শুনছে। আর এই গল্পটা শুনতে ও ছোট থেকে ভীষণ পছন্দ করে। গল্পটার নাম হচ্ছে 3 লিটল পিগ। একবার তিনটে করে বাচ্চা ঠিক করলো যে তিনজন তিনটে বাড়ি করবে। হি বিল্ড হিজ হাউস উইথ স্ট্র, মানে সেদের বাড়ি বানাবে। কারণ সে অলস। দ্বিতীয়জন একটু কম অলস, সে ঠিক করলো লাঠি দিয়ে বাড়ি বানাবে।
আর তৃতীয় জন হচ্ছে স্মার্ট, মানে বুদ্ধিমান, সে ঠিক করলো ইট দিয়ে বাড়ি বানাবে। ঠিক আছে, জল চলে আসতে নেবে বাঘটা। গল্প শোনা তো হয়ে গেছে, এবার ওর কাণ্ডটা দেখো। বালিশটা কাউকে দেবে না। মাছ পড়েছে, মাছ। ওর কাণ্ড কারখানা দেখার পর আমি চলে এসেছি রান্নাঘরে। শুধুই ওর কাণ্ড কারখানা দেখলে হবে, ওকে রাতের খাবারটাও তো দিতে হবে, আর তার জন্য আমাকে বানিয়েও নিতে হবে। তাই আমি চাল, ভাতের যে চালটা হয় সেই চাল, রাঙা আলু আর গাজর দিয়ে ভালোভাবে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ভাতটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। তোমরা যদি মানে তোমাদের বাচ্চা যদি ভাতটা একটু শক্ত শক্ত খেতে চাও, সেক্ষেত্রে অল্প ম্যাশ করলে হবে। আমি সহজকে রাতের ভাতটা একটু ম্যাশ করেই খাওয়াই, আর এটা আমি খাওয়াচ্ছি দুধের সাথে। এই সিদ্ধ ভাতটা দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে ওকে খাওয়াই। এতে অল্প পরিমাণে একটু নুন অ্যাড করে নিই, যেটা ওর স্বাদ মতো ও যতটা পছন্দ করে। আর রাতের খাবারটা আজকে ও বাবার কাছেই খাচ্ছে, কখনো কখনো আমার কাছেও খায়, তো কখনো বাবার কাছেও খায়, কখনো আমার কাছেও খায়। তো এইভাবে ও রাতের খাবারটা আমাদের দুজনের কাছে টিভি দেখতে দেখতে, গল্প শুনতে শুনতে পুরোটা শেষ করে নেয়। তো আমি প্রতিদিন দুধ ভাত দিই না, কখনো কখনো ডাল ভাতও দিই। আর ওকে যে দুধটাই খাওয়াচ্ছি সেটা হচ্ছে গরুর দুধ, মানে ও রাতের যে খাবারটা খায় সেটা আমি গরুর দুধের সাথে মিক্স করেই খাওয়াই। তো ওর এখন খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছে মুখ ধোয়ানোর জন্য। আর রাতে আমি এরকম একটা ফিঙ্গার ব্রাশের সাহায্যে দাঁতগুলো পরিষ্কার করে দিই। যেহেতু 2 বছর বয়স হয়ে গেছে, সেহেতু আমি চেষ্টা করি রাতের দিকেও একটু করে দাঁতগুলোকে মানে ব্রাশ করে দেওয়ার। আমি রাতের দিকে কোনো রকম পেস্ট ইউজ করি না, শুধু ব্রাশের সাহায্যে দাঁতগুলোকে একটু পরিষ্কার করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিই। তো দাঁত মাজা মুখ ধোয়া কমপ্লিট হওয়ার পর ওকে আমি একটু জল দিয়ে দিচ্ছি, ও এখন জলটা খেয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে, একদম রেডি ওর বিছানা। এবার ওকে শোয়াতে নিয়ে যাব। আর শোয়াতে নিয়ে যাওয়ার আগে যখন 11টার মতো বাজে, ও যখন ঘুমায় না, তখন ওকে আমি একটু দুধ খাইয়ে দিই। আর এই দুধটা আমি ওকে কোটোর দুধে দিচ্ছি, গরুর দুধ আর দিই না। আর আমি এই দুধটা খাচ্ছি, দুধটা হচ্ছে ন্যানফোর 4। ওকে ভালোভাবে দিয়ে গুলে দিই, ও নিজে নিজে খেয়ে নেয়। কখনো কখনো আমিও খাইয়ে দিই। যেহেতু ডিনারটা 8:30 থেকে 9টার মধ্যে করে নেয়, তাই আমি এই বেড টাইম মিলটা ওকে দিই 10:30 থেকে 11টার মধ্যে। তারপর ও দুধ খাওয়া হয়ে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে নিয়ে চলে এসেছি ঘুম পাড়ানোর জন্য। ও রাতেও ও ঘুমাতে বেশ দেরি করে, প্রায় 11:30 এরকম বাজিয়ে দেয়। তো আমার বেশ অনেকটা সময় লেগে যায় ওকে ঘুম পাড়ানোর জন্য, অনেকক্ষণ বক বক করতে হয়, গল্প শোনাতে হয়। তো আমি ওকে এবার ঘুম পাড়াবো। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি। তোমাদের আজকে ডেলি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো টাটা, ভালো থেকো বন্ধুরা। শুভরাত্রি, টাটা।